আজ ভুজিয়া বানাবো। গরম জলের মধ্যে এই গুড় দিয়ে দিছি, গুনগুনা গরমে দিয়ে গলে গেছে। এইবার নারকেল দিছি, নারকেল দিয়ে এবার আটা, আটা দিয়ে ভালো করে করতে হবে, মিশিয়ে নিতে হবে, গুলাই নিতে হবে। গুলাইয়ে আর একটু নমকও দিছি, থড়িতে নমক দিলে ভালো স্বাদ আসে। ফের গুলাই নিছি, গুলাতে গুলাতে পুরো একেবারে যাবে, মিশিয়ে যাবে ভালো করিয়া। মিশে যাওয়ার পরে তারপরে কড়াইতে তেল রাখিছি, রেখে এইবারে ভুজিয়া বানাচ্ছি। এই যে বানাচ্ছি, এর ধীরে ধীরে ফ্রাই করতে হবে। এক পাশ হয়ে গেলে ফের আর এক পাশ উল্টো দিতে হবে না। এই জিনিসটা খেতে অনেক ভালো লাগে। ধীরে 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 আসছে। এই যে ঠান্ডার মৌসুমে আর বেশি ভালো লাগে। গুড়, আটা, ভুজিয়া ধীরে ধীরে বানে, অনেক ধীরে ধীরে বানে। তো এই যে সম্পূর্ণ পাকে, এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টো দিচ্ছে। লাল 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 করে ভাজতে হবে। এবার হয়ে গেছে, এবার হয়ে গেছে। এবার উঠোতে হবে তেলের থেকে। এই যে লাল লাল কত সুন্দর, দুও পাশে ভালো ভাজা হয়ে গেছে। ভুজিয়া भी বলে, গুলগুল্লা भी বলে। এই দেখো খুব ভালো দেখা যাচ্ছে, একেবারে লাল লাল করে ভাজেছি, খেতেও অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এই দেখো খুব ভালো দেখা যাচ্ছে।